This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি ৮ রিপোর্টার এক্সক্লুসিভ। প্রধানমন্ত্রীকে পরিযায়ী বলে আক্রমণ, নেশারা কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেও বর্ধমানের সভায় আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা ব্যাখ্যার জবাব দিলেন তিনি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোকে চোর বলে আক্রমণও শানালেন। আর এই ইস্যুতে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं, यहाँ लूट लिया जाता है। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? টার্গেট 2026। বঙ্গ রাজনীতির বাকযুদ্ধে ফের চোর শব্দ বন্ধের প্রত্যাবর্তন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে এবার প্রধানমন্ত্রীর নাম করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা চোর বলে দাগিয়ে দিলেন উত্তরপ্রদেশ, বিহার সহ বিজেপি শাসিত রাজ্যগুলিকে। উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। গত লোকসভা ভোটের আবহেও তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগে ময়দানে নেমেছেন বঙ্গ বিজেপির নেতারা। তাৎপর্যপূর্ণভাবে ইদানিং সেই ঝাঁঝ উধাও। গত কয়েক মাসে 3 বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করলেও কোনোবারই তার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শোনা যায়নি। মুখ্যমন্ত্রীকেও এতদিন প্রধানমন্ত্রীর নাম করে এভাবে আক্রমণ শানাতে দেখা যায়নি। কিন্তু এদিন তার আক্রমণাত্মক মেজাজ দেখে অনেকেরই প্রশ্ন, মোদির তীর কি তবে লক্ষ্যভেদ করেছে? কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? তৃণমূলের দাবি, বাংলায় 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া অর্থ দিচ্ছে না মোদি সরকার। পাল্টা বিজেপির দাবি, এই সমস্ত প্রকল্পে বিস্তর দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার হিসেবও দিচ্ছে না। গত শুক্রবার দমদমের সভায় এই বিতর্কের ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। तो पैसा भारत सरकार दिल्ली से भेजती है, वो पैसा आप लोगों पर खर्च नहीं होता, टीएमसी कार्डर पर खर्च होता है। এদিন বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীর নাম করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? কালেক্টর জীবন সাহার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়েছে। দিস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আজকে যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন, এটা কালেক্টর জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত, বিচলিত হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, 26-এর ভোটে তৃণমূলের বিরুদ্ধে কোন অস্ত্র প্রয়োগ করবে বিজেপি? দুর্নীতি, অনুপ্রবেশ, না বাঙালি আবেগ? কোন পথে আগামী ভোটের ভবিষ্যৎ? ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। 2026-এর ভোটেও কি বঙ্গ রাজনীতির ভাষ্য হতে চলেছে বাঙালি বনাম বহিরাগত? বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীকে পরিযায়ী বলে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কমিশনকে হুঁশিয়ারি, বিজেপির ললিপপ খাবেন না। পদমর্যাদার অপমান করছেন তৃণমূল নেত্রী। পাল্টা আক্রমণে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনেও বিজেপির খোঁচা তৃণমূল কংগ্রেসকে। এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো। ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। পরিযায়ী শ্রমিক ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। ঠিক এই আবহেই প্রধানমন্ত্রীকে পরিযায়ী বলে আক্রমণের কৌশল নিলেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের প্রশ্ন, 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা ভোটের পরে বাঙালি বনাম বহিরাগত ভাষ্যকে কি 2026-এর ভোট পর্যন্ত জিয়ে রাখার পন্থা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো। ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই 365 দিনই আসুন। বিমান ফ্রি,
হেলিকপ্টার ফ্রি। পরিযায়ী শ্রমিকদের বিষয়টি যে বাংলার আগামী ভোটে অন্যতম বড় ইস্যু হতে চলেছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আহ্বানে বাংলা ভাষা নিয়ে ব্লকে ব্লকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিও পাল্টা এই ইস্যুতে সুর চড়াচ্ছে। বর্ধমানে যে মমতা ব্যানার্জি গিয়েছেন, ও তো পরিযায়ী, কারণ ও তো কলকাতার লোক। অতএব কথাবার্তা বলার সময় চিন্তা করে বলা উচিত যে তিনি কোন পদে অধিষ্ঠিত আছেন। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে জুড়েছে ভোট চুরির অভিযোগ। একই এপিক নম্বরে দুজন ভোটার কেন, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী। 7ই আগস্ট ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনকে নিশানা করেন রাহুল গান্ধী। এই ইস্যুতে দিল্লিতে কাছাকাছি এসেছে কংগ্রেস তৃণমূলের মতন ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। 17ই আগস্ট থেকে ভোটমুখী বিহারে ভোটার অধিকার যাত্রায় নেমেছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তৃণমূলেরও।